একটা স্থূল কারচুপি নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ যখন 2009 সালের ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতা গ্রহণ করার পর প্রথম প্রশাসনকে দুর্বল করার জন্য তারা তথাকথিত বিডিআর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা আজকে কাশিমপুর কারাগারে এখনো অনেক বিডিআর ভাইয়েরা আছেন, আমাদের কেন্দ্রীয় কারাগারে অনেক বিডিআর ভাইয়েরা আছেন, যে সমস্ত ভাইয়েরা নির্দোষ অবস্থায় জেল খাটছেন। আমরা সেই সমস্ত বিডিআর ভাইদেরও দ্রুত তাদের মুক্তির দাবি জানাচ্ছি। বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে খুনি হাসিনা প্রথম সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসনকে দুর্বল করে নতজানু একটা প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে জনগণের উপর নির্যাতন নিপীড়ন চালানোর জন্য। তারপর তারা সিদ্ধান্ত নিল দ্বিতীয় পর্যায়ে বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে এই দেশের দেশপ্রেমিক একদল ইসলাম প্রিয় মানুষ, তাদেরকে যদি দমন না করা যায় তাহলে তারা তাদের সেই ষড়যন্ত্র, তাদের যে মানুষকে শোষণ করার রাজনীতি, লুট করার রাজনীতি, ব্যাংক ডাকাতির রাজনীতি, এটা তারা করতে পারবেন না। তাই তারা দ্বিতীয় সিদ্ধান্ত নিল বাংলাদেশ জামাত ইসলামীকে দমন করা। আমাদের আমিরে জামাত মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইদেরকে গ্রেফতার করলেন। গ্রেফতার করার পর তাদের কোনো ত্রুটি খুঁজে না পেয়ে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে তাদেরকে ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত তারা গ্রহণ করলেন। আমরা দায়িত্বহীন কণ্ঠে একটা কথা পরিষ্কার বলে দিতে চাই, সম্মানিত কাশিমপুরবাসী, এই গাজীপুর মহানগরী শুধুমাত্র কাশিমপুরের একটা প্রোগ্রাম দেখলে কেউ এটা মনে করবেন না এটা একটা থানার প্রোগ্রাম, মনে করবেন এটা একটা মহানগরীর প্রোগ্রাম। কেন? বাংলাদেশ জামাত ইসলামী শুধুমাত্র আজকের এই থানার প্রোগ্রামই নয়, গাজীপুর হচ্ছে সেই মহানগরী। আলহামদুলিল্লাহ, আমরা ঢাকার একজন কর্মী হিসাবে যতটুকু কাজ করার সুযোগ পেয়েছি, আপনাদের 2009 সালের পর থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত এই ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের বিরুদ্ধে চরম জুলুম নির্যাতনের ঊর্ধ্বে উঠে গাজীপুর মহানগরী যে বড় বড় বিশাল মিছিল পরিচালনা করত, এটা শুধু গাজীপুরের জন্য নয়, এটা গোটা বাংলাদেশের জন্য নয়, গোটা পৃথিবীর সামনে এটা একটা মডেল হিসাবে উপস্থাপিত হতো। আপনারা সেই গাজীপুরের সম্মানিত ইসলামী আন্দোলনের কর্মীরা, আল্লাহ তাআলা আপনাদেরকে মর্যাদা আরো অনেক গুণ বৃদ্ধি করে দিন। আপনাদের এই ত্যাগ এবং কোরবানি, যে সুশৃঙ্খল মিছিল, যে সুদৃশ্য মিছিল, যে দৃষ্টিনন্দন মিছিল আপনারা করতেন, এটা শুধু আপনাদের কৃতিত্ব নয়, এটা মহান আল্লাহ তাআলা এই গাজীপুরের কাশিমপুরের যে কারাগারের নির্যাতন নিপীড়ন, আমাদের ভাইদের রক্তের ফোঁটা এখানে আছে, আপনারা জানেন নিশ্চয়ই। আমাদের মাওলানা মতিউর রহমান মিজামি ভাইয়ের লাশের কফিনের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের শাহাদাতের রক্ত এই কাশিমপুরে আছে। আমাদের নেতৃবৃন্দ রক্ত এই কাশিমপুর যেই গাজীপুরে পড়েছে, আজ এখানে ডিক্লার করে যাচ্ছি, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই গাজীপুরের রক্তের উপরে ইসলামী বিপ্লবের পতাকা এখান থেকে উড্ডীন হবে। এই রক্ত বৃথা যাবে না, এই রক্তের প্রতিশোধ আমরা ইসলামী বিপ্লবের মাধ্যমে গ্রহণ করব। আপনারা জানেন